আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সহকর্মী সতীর্থ কর্মকার। সতীর্থ, আপনাকে স্বাগত। এখন বিদেশের আয়োজনে সতীর্থ প্রতিবেদনটি আসলে দেখছিলাম, একটু জানতে চাই যে রাশিয়াকে চাপে রাখার যে কৌশল নিচ্ছে ইউরোপীয় নেতারা, আপনার আসলে কি মনে হয় যে এতে করে কি এই সংকটের কোনো সমাধান হবে? একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্প প্রশাসন আসলে শুরু থেকেই যুদ্ধবিরতির যে প্রস্তাবটি দিয়েছে, বিশ্লেষকরা বলছেন যে ট্রাম্প আসলে রাশিয়াকে সমর্থন দিয়ে বা রাশিয়ার হয়ে হয়তো যুদ্ধবিরতির প্রস্তাবটা করছেন। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে এই যে রাশিয়াকে চাপে রাখার যে কৌশল, এই প্রক্রিয়ায় আসলে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ বা যুক্তরাষ্ট্রের অবস্থান কি হতে পারে? মুক্তি, আসলে ইউরোপের নেতাদের যে গতিবিধি আমরা দেখছি সেটি আসলে যুদ্ধবিরতিতে সেটি সংকট সমাধান করা বা সেই সমাধান করে তাদের একটি ভূমিকা রাখা, ব্যাপারটি এরকম নয়। ইউরোপের নেতারা, বিশেষ করে কিয়ার স্টারমার, তিনি আসলে দুদিন আগে বলেছেন যে তিনি চান G7 জোটের নেতারা তারা যেন সর্বোচ্চ সক্ষমতা নিয়ে মাঠে থাকে, যাতে রাশিয়াকে সম্পূর্ণ চাপে রাখা যায়। বা এই ইমানুয়েল ম্যাক্রো যখন ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনি যখন ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেছেন, তিনিও ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের যে অবস্থান তার কিন্তু বিরোধিতা করেছেন। এই যে ইউরোপের বড় নেতারা এই বিরোধিতাটা করছেন, তার বড় কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন দেখেছি যে ইউরোপ কিন্তু যুক্তরাষ্ট্রের যে একটি ছায়া, এই ছায়া থেকে বের হতে পারেনি। তারা ইউরোপিয়ান ইউনিয়ন নামে একটি জোট করেছে, কিন্তু সেই জোটের সক্ষমতা আসলে পৃথিবীর বড় বড় ইভেন্টে আমরা তেমনভাবে লক্ষ্য করি না। তো শেষ পর্যন্ত আমরা দেখলাম ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধবিরতি, সেটির আলোচনায় ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তো পাত্তাই দিলেন না। তিনি ইউরোপীয় ইউনিয়ন বা ইউনিয়নের নেতাদের কারোর সাথেও কথা বললেন না। তখন আসলে ইউরোপ এটি বুঝতে পারলো যে এই যুদ্ধবিরতির আলোচনায় তাদের যদি থাকতে হয়, তাদের যদি এখানে প্রাসঙ্গিক হয়ে উঠতে হয়, তাহলে আরেকটি স্টেক হোল্ডারকে তাদের চাপে রাখতে হবে। এজন্যই তারা যখন দেখছে আমেরিকা আসলে ইউক্রেনকে এক ধরনের কোণঠাসা অবস্থায় রাখছে, তারা পাল্টা স্ট্র্যাটেজিটি নিল যে আমরা তাহলে রাশিয়াকে চাপে রাখি, তাহলে অন্তত এই আলোচনায় আমাদের অগ্রাধিকার ভিত্তিতে একটু সুযোগ দেওয়া হবে। সুতরাং ইউরোপের নেতাদের অভিসন্ধি আসলে এরকম বলেই বিশ্লেষকরা দাবি করছেন। আচ্ছা, যে ট্রাম্প প্রশাসন যেই যুদ্ধবিরতির যে প্রস্তাবটি আসলে করতেছে বা যুদ্ধবিরতির যে বিষয়টি করতে চাইছে, এক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় যে এর কি সম্ভাবনা রয়েছে? যুদ্ধবিরতি কি আসলে সম্ভব? এবং এই যুদ্ধবিরতি প্রস্তাবটি যখন এলো তার কিছুদিন পরেই কিন্তু আমরা ইউক্রেন যে রেয়ার আর্থ যে এলিমেন্টগুলো রয়েছে সেই দিকে আমরা ট্রাম্প প্রশাসনের একটি সুনজর দেখতে পাচ্ছি, তাদের খুব একটি আগ্রহ দেখা গেছে। আপনার কি মনে হয় ট্রাম্পের আসলে হঠাৎ এত আগ্রহের কারণ কি? মুক্তির দুটি জায়গা। একটা হচ্ছে ট্রাম্পের আগ্রহের কারণ, পৃথিবীর যে কোনো বড় নেতারই রেয়ার আর্থ মিনারেলের উপর একটি আগ্রহ থাকার কারণ হচ্ছে আপনি যদি টেকনোলজিক্যাল জিনিস দেখেন, মোবাইল ফোন, কম্পিউটার, ক্ষেপণাস্ত্র, অনেক দামি দামি যন্ত্রাংশ তৈরিতেই রেয়ার আর্থ মিনারেল দরকার হয়ে থাকে। এবং এই আর্থ মিনারেলের উৎসটি আসলে কোথায় আমরা যদি দেখব যে সব থেকে বেশি রেয়ার আর্থ মিনারেল পাওয়া যায় হচ্ছে চীনে, এরপরে পাওয়া যায় ইউক্রেনে, এবং আর পাওয়া যায় হচ্ছে আপনার ডেনমার্কের যে স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড। আমরা কিন্তু দেখেছি ট্রাম্প শুরু থেকেই বলছিলেন তিনি গ্রিনল্যান্ড দখলে নেবেন। তিনি রেয়ার আর্থ মিনারেল সম্পর্কে এটিও বলছেন ইউক্রেনের সাথে একটি চুক্তির কথা, ইউক্রেনকে অর্থ সহায়তা দিয়েছেন, সেই অর্থ সহায়তার অর্থ ফেরত আনবেন তিনি এই রেয়ার আর্থ মিনারেল ব্যবহার করে। ট্রাম্পের এই আগ্রহটির বড় কারণ আর্থ মিনারেল জিনিসটি প্রয়োজনীয়, কিন্তু এখানে ইউক্রেনকে জড়িত করার বিষয়টি অনেকটি এরকম। আপনি যদি দেখেন যুদ্ধবিরতির যখন কোনো আলোচনা হয়, প্রত্যেকটি পক্ষেরই একটি বার্গেনিং চিপ থাকে, অর্থাৎ যেটির ভিত্তিতে সে আসলে সমঝোতাটি করে। আমরা দেখেছি রাশিয়ার সাথে ট্রাম্প যখন আলোচনা করেছেন, সেই আলোচনায় কিন্তু ইউক্রেনের কোনো অংশগ্রহণ ছিল না। এবং ট্রাম্প যখন এই রেয়ার আর্থ মিনারেলের কথা বলছেন, গতকালকেই কিন্তু দেখেছি রাশিয়া এই ধরনের কথা বলছে যে রেয়ার আর্থ মিনারেলের সমস্ত যে ঘাঁটি বা যে জায়গা থেকে এগুলো তাদের নিয়ন্ত্রণে, অর্থাৎ রাশিয়া ক্লেম করতে যাচ্ছে রেয়ার আর্থ মিনারেলটি তাদের। সুতরাং ইউক্রেনের কাছে একটি চিপ আছে যেটি নিয়ে তারা আসলে এই বার্গেনিং করতে পারে, আলোচনায় যেতে পারে। সে কারণেই আসলে জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে আজকে যে আমরা যে তথ্যটি জেনেছি যে তাদের মধ্যে একটি চুক্তি হতে যাচ্ছে। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে ইউরোপের তালিকাভুক্ত যে 34টি মিনারেল, এরকম মৃত্তিকা ধাতু যেগুলোকে আমরা বলি, তার 22টি আসলে ইউক্রেনে পাওয়া যায়। সুতরাং ট্রাম্পের উদ্দেশ্য হচ্ছে এখানে সে যদি ইউক্রেনের সাথে রেয়ার আর্থ মিনারেল নিয়ে একটি চুক্তিতে যায়, তাহলে সে যে দেশবাসীকে কথা দিয়েছিল যে আমেরিকান মানুষের ট্যাক্সের টাকায় ইউক্রেন যুদ্ধ করেছে, সে তো কিছু অর্থ ফেরত আনতে পারে। এই বিষয়ে যদিও এখনো কিছু বলা হয়নি, কিন্তু ট্রাম্প আসলে সেভাবে তার জনগণের জন্য যে কাজটি তিনি করবেন বলেছেন, নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি এক ঢিলে দুই পাখি মারবেন, আসলে যুদ্ধ থামাবেন এবং নিজের দেশের জন্য কিছু রেয়ার আর্থ মিনারেলও কম অর্থে নিয়ে আসবেন আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সতীর্থ কর্মকার।